আসসালামু আলাইকুম। আশানা বিশ্বাস। আমরা সবাই অনেক বেশি ভালো আছি। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের লিগ বিল্ডিং ক্লাস 5 এর সিরিজ চলতেছে। 5 নম্বর ক্লাস। আজকে আমি দেখাবো সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস। সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস খুব সহজে কিভাবে করবেন আমি আজকে দেখাবো। সোশ্যাল বুকমার্কিং করে কি উপকৃত পাওয়া যায় একটা ওয়েবসাইটের জন্য। আপনি সহজে ট্রাফিক পাবেন, সহজে ভিজিটর পাবেন। ওকে। সো যত রকমের ব্যাকলিঙ্ক আছে আমি বিগত ক্লাসগুলিতে আমি দেখিয়েছিলাম। ওয়েব 2.0 প্রোফাইল ব্যাকলিঙ্কস, ডিরেক্টরি সাবমিশন। ওকে। নেক্সট আমি আরো অনেক ব্যাকলিঙ্কস আছে, ওইগুলো আমি দেখাবো। আমি আগেই বলেছি 2026 সালে আমার জন্য স্পেশাল একটা হচ্ছে। সো আমি আমার মধ্যে যেগুলি রয়েছে আমার এক্সপিরিয়েন্স আমি সবই শেয়ার করব আপনাদের সাথে। নো প্রবলেম। সো খুব সহজে আপনি কিভাবে ব্যাকলিঙ্ক করবেন সোশ্যাল বুকমার্কিং থেকে, ইভেন কিভাবে ভিজিটর নিয়ে আসবেন আপনার ওয়েবসাইটের জন্য ফ্রিতে। ওকে। তো সোশ্যাল বুকমার্কিং এর কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। সুবিধা হচ্ছে আপনি ভিজিটর পাবেন, ট্রাফিক পাবেন, খুব সহজে হচ্ছে আপনি ব্যাকলিঙ্কটা করতে পারতেছেন। অসুবিধা হচ্ছে আপনার সোশ্যাল বুকমার্কিং এই ওয়েবসাইটগুলা স্প্যাম কোড একটু বেশি থাকে, ইভেন ডিএপি একটু কম থাকে। ওকে। এর জন্য আমাদেরকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। ইভেন ব্যাকলিঙ্ক করার আগে আমাদের একটু ওই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কটা আমাদের চেক করে নিতে হবে। ওকে। ফর এক্সাম্পল আমার একটা ওয়েবসাইট আমি একটু বুঝাই, তাহলে আপনাদের সুবিধা হবে বোঝার জন্য। এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের ডিএ হচ্ছে আমার ওয়েবসাইট ডি হচ্ছে 20। ওকে, আমার ওয়েবসাইট। ওকে। সো পি হচ্ছে 30। ওকে। আমি যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করব, এই ওয়েবসাইটে ডিএপি ভি লিখতে হবে। ওকে। যদি কম থাকে, তাহলে তো এই ওয়েবসাইটের জন্য আমরা ব্যাকলিঙ্ক করব না ওয়েবসাইটের। ঠিক আছে? আমরা সাহায্য চাবো কার কাছে? যে আমাকে সাহায্য করতে পারবে। যে আমার চেয়েও নিচু ব্যক্তি, তার কাছে তো সাহায্য চেয়ে লাভ নেই। ওকে। তো আমরা ব্যাকলিঙ্ক করব আমার ওয়েবসাইটের যে বেটার ওয়েবসাইট আছে তার সঙ্গে ব্যাকলিঙ্ক করব। ওকে। তো সোশ্যাল বুকমার্কিং লিস্ট কিভাবে খুঁজে পাবেন? আপনি গুগলে যাবেন। ফার্স্ট আপনি গুগলে যেতে পারেন। গুগল গিয়ে সোশ্যাল বুকমার্কিং লিস্ট সাইট লিস্ট এখানে পেয়ে যাবেন। এখানে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট লিখলে এখানে অনেক লিস্ট পেয়ে যাবেন। টপ 200 প্লাস হাই পিআর সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। ওকে। এখানে আপনি একটু খোঁজা লাগবে। ব্যাকলিংকসটা হচ্ছে একটু রিসার্চের বিষয়। আপনার রিসার্চ করে আপনার ব্যাকলিংকগুলি করতে হবে। সো আমার কিছু লিস্ট আছে। যদি আপনার লিস্ট প্রয়োজন হয় তাহলে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আমাকে আমার ইউটিউবে একটি কমেন্ট করে স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে দিবেন। ওকে, আমি এই লিঙ্কটা পাঠিয়ে দেব। আমার কাছে আরো অনেকগুলো লিঙ্ক আছে। তাছাড়া আপনি এখান থেকে অনেকগুলো লিস্ট পেয়ে যাবেন, কিন্তু খুঁজে বের করতে হবে। ওকে। ফর এক্সাম্পল আমি টপ 200 আমি আমি এটাই যাই। আমি এখন নিচে যাব। নিচে গিয়ে এখানে 200 প্লাস ফিডুশিয়াল বুকমার্কিং আছে। সো এটা ডিএপি এখানে যা দেখাচ্ছে 94 54, এটা আসলে সঠিক নয়। আপনারা কি করতে হবে? আপনার ডিএপি চেকার করতে হবে। ফর এক্সাম্পল কিভাবে ডিএপি চেকার করবেন? আমার লিস্ট থেকে আমি একটা ওপেন করি। এখন ডিএপি চেক।
আমি আগে ক্লাসে দেখেছি কিভাবে আপনি ডিএপি চেক করবেন। ওকে, আমি কিন্তু দেখিয়েছি। ওকে, আমি দিয়ে দিলাম আবার লিঙ্কটা কপি করলাম এবং চেক ডিএপি আমাদের বলে দিবে, দেখাই দিবে ডি হচ্ছে, সো ডি হচ্ছে 74 PA 56 স্প্যাম কোড 2, অর্থাৎ ভালো একটা ওয়েবসাইট। এবং ট্রাফিক যদি চেক করি, হয়তো ট্রাফিক আমাকে আমাকে একটা ধারণা দিবে। এই ট্রাফিক চেকের আমাকে একটি ধারণা দেবে। দেখি ট্রাফিক কত দেখায়। আমাদের ব্যাকলিঙ্ক করার আগে আমাদের এগুলো টেস্ট করে দেখতে হবে, দেন হচ্ছে আমাদের ব্যাকলিঙ্ক করতে হবে। ওকে, সো এখানে জিরো ব্যাকলিঙ্ক দেখাচ্ছে, কিন্তু আসলে জিরো ব্যাকলিঙ্কস নেই, জিরো ট্রাফিক নেই। ওকে, যেহেতু ওয়েবসাইটের বয়স 8+ ইয়ার, ওকে, অবশ্যই ট্রাফিক আছে। ওকে, আপনাকে টুলস দেখেন 2026 সালে এসে যদি আপনি টুলস এর উপর নির্ভর করে এসইও করেন, তাহলে আপনি রেজাল্ট পাবেন না। ওকে, সো অনেকে একটা প্রশ্ন করে যে রিয়াজ ভাই আমি এসইও করি কিন্তু প্রপারলি ভাবে ক্লায়েন্টকে রেজাল্টটা দেখাইতে পারি না। সো আপনি যদি 2026 সাল, 23 সাল, 19 সাল, 20 সালের মধ্যে যদি এসইও করেন, তাহলে অবশ্যই আপনি রেজাল্ট দেখাতে পারবেন না। ওকে, সো আপনার টপিক্যাল অথরিটি যদি আপনার নিউ ওয়েবসাইট হয়, ওকে, আপনার টপিক্যাল অথরিটি সাজাইতে হবে। এগুলো নিয়ে আমি আহ, পরে আলোচনা করব। ওকে, 2026 সালে এসে আপনার শুধু গুগলে র্যাঙ্ক করলে হবে না, আপনার এআই ওভারভিউ, ঠিক আছে, চ্যাট জিপিটি, জেমিনাই, ঠিক আছে, কোপাইলট, এগুলোতেও র্যাঙ্ক করতে হবে। ওকে, সো এইগুলোর বিষয় নিয়ে আমি অন্য একদিন কথা বলবো। ওকে, সো আমি কোন ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করব, ফর এক্সাম্পল আমি একটা ওয়েবসাইট দেখাই, এই ক্লায়েন্টের ওয়েবসাইট বা এই ওয়েবসাইটের জন্য আমি ব্যাকলিঙ্ক করব। ওকে, সো আমি ওয়েবসাইটে যাব বা ব্যাকলিঙ্ক করার জন্য আমি এখান থেকে লিস্ট আনতে পারি। আপনারা চাইলে গুগল থেকেও লিস্ট আনতে পারেন। ওকে, আর যদি চান আমার কাছ থেকেও লিস্টটা নিতে পারেন। ওকে, সো আমি লিস্টটা নিয়ে আমি কপি করে আমি এটা ওপেন করলাম। সো ওপেন করার পর আমি শুরু থেকে আবার একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আপনারা ব্যাকলিঙ্ক করার জন্য একটা দুটা জিমেল ক্রিয়েট করে রাখবেন। ওকে, যে জিমেলে আপনার পার্সোনাল ইনফরমেশন নাই, দুইটা জিমেল রাখবেন। ওকে, সো ফার্স্ট আপনার কি করতে হবে, আপনার এখানে এসে রেজিস্টার করতে হবে। আমি রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য আপনার এখানে ইউজার নেম দিতে হবে, এখানে ইমেল দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ইউজার নেম আমি এখানে যা সাজেস্ট করে আমি সেটাই দিলাম। আপনারা আপনাদের ওয়েবসাইটের বা আপনার ক্লায়েন্টের ব্র্যান্ডের নাম বা আপনার ক্লায়েন্টের ইউজার নাম অথবা আপনার নামও দিতে পারেন, নো প্রবলেম। ওকে, তো দেন আমাদের ইউর অ্যান্সার, এখানে একটা অ্যান্সার আমাদের করতে হবে। দেখি, এটা একটু ভেজাল, এটাও একটু ভেজাল, দেখি হয় কিনা। ম্যাজিক আর দেখি, হয় নাই, একটু প্রবলেম হয়েছে মনে হয়। ইউ আর বি, দেখি এখন হয় কিনা। আচ্ছা, ইউজার নেম আমাকে অন্য একটা দিতে বলতেছে, তো আমি দেখি আমার, আচ্ছা আমার নাম দিয়ে দিই। ওকে, হয়তো এই ইউজার নামে একটা প্রোফাইল, এটা ব্যাকলিঙ্ক করা হয়েছে, এর জন্য হয়তো নিতেছে না। সো আমি হচ্ছে আমার নাম দিয়ে দেই। ওকে, সো ব্যাকলিঙ্ক করার সময় আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, অনেক সময় মাথা গরম হয়ে যেতে পারে।
গরম করা যাবে না। ওকে। দেখি এখন। হয়তো এখানে প্রবলেমটা হচ্ছে। ওকে। এস পি জে এ এম এস। এখন তো হওয়ার কথা। দেখি। আচ্ছা, আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই। আচ্ছা, এটা ডিস্টার্ব করতেছে, আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই। আমি চাইলে আমি আগে থেকে একটা ওয়েবসাইট বেসে আপনাকে দেখাইতে পারতাম। সো আমি চাই যে আপনাদের লাইভে একটু দেখাই। ওকে, সাবমিশন রেজিস্টার গ্রুপ, এখানে লগ ইন রেজিস্টার করতে হবে। আমি চাইছিলাম আজকে ভিডিওটা একটু শর্ট করব, তাড়াতাড়ি শেষ করে দেবো, আমার ক্লাস আছে তো। সো ইউজার ইমেল এখানে এ পি পি। দেখি এখন হয় কিনা। বিসমিল্লাহ। ইউজার নেম শব্দ দোষ করতেছে ইউজার। আচ্ছা, আমার এখান থেকে আমার ক্লায়েন্টের একটা ইউজার নেম দেখি। ক্লায়েন্টের ব্র্যান্ড নাম দিলাম। সো 26 অলরেডি অনেক সময় লস করছে। হ্যাঁ, এখন হয়েছে। সো আপনার এখানে একটু ঠান্ডা মাথায় হচ্ছে এগুলো করতে হবে। ওকে, তো ফার্স্ট আমরা কি করব, এখান থেকে আমরা সাবমিশন, এখানে সাবমিশন আমরা চলে যাব সাবমিট করার জন্য। তো এখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা দেব। ফার্স্ট আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট নিলাম। আপনারা যে পেজের জন্য করবেন সে পেজের ওয়েবসাইটটা দিবেন। ওকে, ফর এক্সাম্পল আমি সার্ভিসে যাই, ফুল সার্ভিস ওয়েডিং প্ল্যানের এই ওয়েবসাইটটার জন্য করব, এই পেজের জন্য। পেজটা দিলাম, ইউআরএল দিলাম, কন্টিনিউ। কন্টিনিউর পর এখানে স্টোরের টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন দিতে বলতেছে। এখানে আবার সেই ইউর অ্যান্সার বলতেছে। দেখি, আমরা টাইটেল লেখার জন্য আমরা এই ওয়েবসাইটের এই পেজের টাইটেলটা আমরা দেখি, স্পিডে যাই। আচ্ছা, আমরা এই ফটোকে কপি করি, তাহলে আরো বেশি ইনফরমেশন দেবে আমাদেরকে। ওকে, আমরা চ্যাট জিপিটি দেব। এখানে আমাদের লিখতে হবে প্লিজ রাইটে what content for, আমরা সোশ্যাল বুক মার্কিং করব। ওকে, সোশ্যাল বুক মার্কিং
সো টপিক আমি এখন ক্লায়েন্টের ওয়েবসাইটটাই দিয়ে দেবো। ওয়েবসাইটটা, পেজের ওয়েবসাইটটা ধরে এখানে আমরা দিয়ে দেবো। ইভেন আমাদেরকে কন্টেন্ট লিখে দিবে ইউনিক ভাবে। সো এখানে সে কিন্তু লিঙ্কও অ্যাড করে দিছে। সো আমি আরেকটু লিখি, রাইট এ ইউনিক content title and tag। সো আমাকে টাইটেল ইউনিভার্সিটি লিখে দিল টাইটেল। সো আমরা টাইটেলটা কপি করব, টাইটেলটা কপি করে আমরা এখানে ট্যাগটা, আমরা এখানে কিছু ট্যাগ করছি, আমরা এখানে ট্যাগ দিব উইন্ডো প্ল্যানিং। আপনারা এবার ট্যাগ দিবেন, আমি একটা দিলাম। ওকে, আপনারা এখন ট্যাগ দিবেন। সো এখানে ডিসক্রিপশনটা এখানে নিয়ে আসি। সো চাইলে আপনার ডিসক্রিপশনের ভিতরেও লিঙ্কটা অ্যাড যদি ওপেন থাকে, অপশন থাকে দিয়ে দেবেন। ওকে, তাছাড়া এভাবে কন্টেন্ট দিবেন। কন্টেন্ট দিয়ে এখানে আবার একটু ঝামেলা করতে হবে। দেখি, হ্যাঁ আমাদের হয়ে গেছে। সো এখন কি করতে হবে, ক্লায়েন্টকে দেখানোর জন্য আমরা এই পেজটাকেও করতে পারি। যদি আমরা এই পেজটা, এই লিঙ্কটাও কপি করতে পারি, তাছাড়া স্ক্রিনশট দিতে পারি। ওকে, তো আমি লিঙ্কটা দেখেন, একটা ভালো একটা সাইট বা সোশ্যাল বুক মার্কিং ফ্রিতে হইলেও এখান থেকে কিন্তু ভালো একটা ট্রাফিক জেনারেট করা যায়। ওকে, দেখেন আপনার জন্য কিন্তু উপরে এই ওয়েবসাইটের জন্য আপনার পেজটার যেই ফুল টার্গেটেড কিওয়ার্ড, ওকে, ফুল সার্ভিস ওয়েডিং প্ল্যানিং ইন এসএক্স, ওকে, এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এটা কিন্তু টার্গেটেড কিওয়ার্ড এখানে শো করছে। তো ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য আমি আগেই আপনাদের দেখাইছিলাম, গত ক্লাসে আমি শিটটা তৈরি করেছিলাম কিভাবে শিটটা দিবেন। ওকে, আমি যদি আবার একটু দেখাই শিটটা, সেটা যদি আমি একটু দেখাই, এখানে কি শিট আছে? আচ্ছা, হয়তো অন্য জিমেলে রয়েছে। ওকে, সো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে দিবেন, হুবহু সব ব্যাকলিংকস ওইভাবেই আপনি দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, সো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।